أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
আলহামদুলিল্লাহ। উত্তরাঞ্চলের ছোট্ট একটি জেলা, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দক্ষিণ জয়দেবপুর সতুনপাড়া ওয়াক্তিয়া মসজিদ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ নিয়ামুল বারিক, সভাপতি ছোট মানিক বাইতুন নূর জামে মসজিদ, আমরা দোয়া করছি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যাদেরকে নিয়ে আয়োজন, আমার সামনে বসা দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় আপনাদেরকে নিয়ে সালাম দিয়ে আবারও শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও প্রশ্ন করছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন, আমিও ভালো আছি, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। তবে একটু আপনাদের থেকে আল্লাহ কিছু নিয়ামত আমাকে দিয়েছেন। অসুস্থতাও একটা নিয়ামত, ঠিক কিনা? তো আমি আপনাদের এলাকায় খুব নতুন, ঠিক না? খুবই নতুন। এর আগে আমাকে কেউ দেখছেন? দুই একজন বাদে দেখছেন, এমন কেউ আছেন? আচ্ছা, সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে 1 ঘন্টা কথা বলতে চাই। কয় ঘন্টা? এই 1 ঘন্টা সময় দিতে হবে মুজাহিদের মতো। পারা যাবে না ইনশাআল্লাহ? কারণ বিগত 15 বছরে আমরা যত কথা বলছি, যত কথা হয়েছে, আলেমদের থেকে জালেমদের ভূমিকা তাফসীরের মাহফিলে কম ছিল না বেশি ছিল? ভয় পাচ্ছেন এখন? প্রাণ খুলে কথা বলার মতো একটা সুযোগ আরশ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মনিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল মত নির্বিশেষে একটা সোনালী সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, আল্লাহর দেওয়া কণ্ঠে আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা অবগত আছেন 5 আগস্টের পরে এদেশের চিত্র যা ছিল পূর্বে একটু হলেও তো পাল্টিয়েছে, ঠিক কিনা? অন্তত এতটুকু পাল্টিয়েছে যে আল্লাহর কোরআনের কথা হবে, পারমিশনের প্রয়োজন। কথা বলেন না কেন? তবে আমরা চাই নতুন কোন জালেম সামনে এসে যেন আর যেন দাঁড় না হয়ে যায়। এটা কি আমাদের চাওয়ার প্রয়োজন আছে না? এটা আমাদের বড় চাওয়া, যে আর জালেম যেন আর উঠে দাঁড়াতে না পারে। একই কথা, যদি কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ এরা যদি হাত বাড়িয়ে দেয়, আল্লাহর বিধান যদি সমাজে চালু হয়ে যায়, যা আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন সে অনুযায়ী আমাদের বিচারের রায় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেহেতু আমরা আলোচনা শুরু করেছিলাম সেদিকে আবার ফিরে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আমার কথা অনেকেই হয়তো ভুলে খেয়েছে। আমি বলেছিলাম 5 আগস্টের পূর্বে দেশের যে একটা অবস্থা আর 5 আগস্টের পরে যে একটা অবস্থা, দুটো কি ভিন্ন অবস্থা নয়? তবে আমরা দেখতে চাচ্ছি এই অবস্থাটা দীর্ঘদিন থাকবে, ঠিক কিনা? তাছাড়া যারাই ক্ষমতায় আসুক, আমাদের
মূল যে একটা মাকসাদ সেটা হচ্ছে এদেশের মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। তবে ক্ষমতায় যারাই আসুক বলতে আমরা কি তাদের হাতে উঠিয়ে দেব? যারা নারী নিয়ে 5 স্টারে যায় এদের হাতে কি উঠিয়ে দেব? কথা বলেন না কেন? যাদের ভোগের সামগ্রী হলো নারী, যাদের মদ দিয়ে পেট ভরে না, এদের হাতেই কি আমরা ক্ষমতা উঠিয়ে দেব? সোচ্চার হতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে হানজালার মতো ঈমান তৈরি করতে হবে। জীবন দেবে, শাহাদাতের নজরানা পেশ করবে, কোন বাতিলের সামনে কোন এক চুল পরিমাণ মাথা নোয়াবে না। একটাই কথা, চূড়ান্ত কথা, আমরা এদেশের মাটিতে আমরা কালেমার পতাকা আমরা দেখতে চাই। আমরা দেখছি ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপর নরক পিপাসু হিসাবে, ক্ষুধার্ত একটা বাঘ হিসাবে যে একটা থাবা চালিয়ে যাচ্ছে, আমরা ফিলিস্তিনি সেই ভাই বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আরো জোরে বলুন আমিন। আমরা চাই সকল মানুষ নিরাপত্তা থাকুক। নিরাপত্তা শৃঙ্খলায় যে ভাইরা আছেন, যদি ইসলামী ইমারত কায়েম হয়ে যায়, ইসলামী খেলাফা কায়েম হয়ে যায়, ওমরের যুগ ফিরে আসবে, নেতারা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কর্মীরা চুপ থেকে যাবে। আর এখন বর্তমান যে অবস্থা, নেতারা যদি রাস্তা দিয়ে যায়, কর্মীরা জুতা মারে। কথা বলেন না কেন? এই অবস্থা কি আমরা দেখতে চাই? আমরা চাই একটা সোনালী সমাজ, যেই সোনালী সমাজ উপহার দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কথা আর দীর্ঘায়ু করব না। আমি বলেছি 1 ঘন্টা আপনাদের কাছ থেকে সময় নিব, এর মাঝে কিছু মেসেজ আমরা এখান থেকে নিয়ে যাব, বলুন না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলুন আমরা এসেছি কি শোনার জন্য? আরো একটু জোরে বলা যাবে কি শোনার জন্য? কোরআন শোনার জন্য এসেছি। নির্ভুল একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সংশয়, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সন্দেহ নাই, সংশয় যদি না থাকে, এই কিতাব ছাড়া অন্য কোন কিতাব দিয়ে নিজের মন মতো আইন দিয়ে আমি চলবো? যেই কিতাব বলছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহের কোনো বস্তু বা কোনো সীমানা নেই, তাহলে এটা ছাড়া আমার জীবন আদর্শের কোন দিকটা হতে পারে? প্রিয় ভাইয়ের, আসুন আমরা মুমিন বান্দাদের সামনে যখন কোরআনের কিছুগুলো কথা বলা হয়, মুমিন বান্দাদের এমনি অটোমেটিক ভাবে চোখ থেকে অঝরে পানি পড়ে যায়। তারা মনে করে এটা তো আল্লাহর বাণী, কারণ আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা ربنا آمنا فاكتبنا مع الشاهدين وإذا سمعوا ما أنزل إلى الرسول যখন রাসূলের উপরে অবতীর্ণ কিতাব মানুষের সামনে যখন প্রচার করা হয়, মানুষের সামনে যখন আল্লাহর নির্ভুল কিতাবটা যখন পাঠ করা হয়, বিশ্লেষণ করা হয়, এক্সপ্লেইন করে মানুষের সামনে বলা হয়, তারা আ'য়ুনাহুম, মুমিনদের হৃদয়টা এমন হয়ে যায়, মুমিনদের চোখ থেকে পানি পড়ে যায়, মুমিনরা কখনো কল্পনাও করতে পারে না। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। মুমিনদের হৃদয়টা বিগলিত হয়ে যায়, অন্তরটা কেঁপে উঠে যায়। কারণটা হলো একটা, মুমিনের সামনে যখন নির্ভুল কিতাব থেকে তেলাওয়াত করা হয়, মুমিন তখন বুঝতে পারে নির্ভুল কিতাব কোনো মানুষের হতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলেন কার কিতাব?
আরো জোরে বলতে হবে কার কিতাব? যদি আল্লাহর কিতাব হয়ে থাকে, এই কিতাবের ভিতরে কেমনে আপনি জীবন চলবেন, কি বিধান দিয়ে আল্লাহ এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করলেন, এটা আগে জানার বিষয়। তবে আরেকটা বিষয় আমাদের বড় মনে পড়ে যায়, সেই বিষয়টা হলো আমার নবীজি বলছেন, কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা হয়ে যাবে, ওই সমাজটা স্বপ্নের একটা সুন্দর ভুবনে পরিণত হয়ে যাবে। শুধুমাত্র এই কোরআনটা আপনি মসজিদের তাকে, অথবা আপনি যদি চিন্তা করেন এই কোরআন আপনি মাদ্রাসার তাকে আপনি রেখে দিয়েছেন, একটু প্রশ্ন করতে চাই, কোরআন কি শুধু মাদ্রাসার তাকেই থাকবে না, সংসদেও যাওয়ার প্রয়োজন আছে? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনে এমন কিছু নাই যে নেই। সায়েন্সের কথা আছে, দীর্ঘ প্রায় 500-র উপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্সের কথাও কোরআনে বলেছেন। এমন কোন দিক নাই যা কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। রাব্বুল আলামিন বলছে, কি বর্ণনা করতে চাও? আমার ব্যাখ্যা যুগের সাথে তাল মিলিয়ে কোরআন চলতে পারে, তবে মনে রেখে দাও, আমার কোরআনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে বান্দার কথাগুলোকে অনর্থ এবং বান্দার কথাগুলোকে ব্যর্থ প্রকাশ হয়ে যাবে। কখনোই মানুষের পক্ষে সম্ভব নয়। রব্বুল আলামিন সূরাত কাহফের শেষের দিকে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কি মনে করেছ পৃথিবীর যদি সকল যে গাছগুলো দেখো, এই গাছগুলো যদি লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলাম, যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, অপরদিকে যদি এই সমুদ্রের পানিগুলো কালি হয়ে যায়, মিন বাদিহি সাবআতু আবহুরিম বা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কিতাবের বিশ্লেষণ আর বর্ণনা করা যাবে না। বোঝা যায় যুগ যত নতুন হয়ে যাবে, কোরআন থিওরিক্যাল হিসাবে মানুষকে নতুন উপহার দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের জন্য শুধুমাত্র একটা এককেন্দ্রিক কিতাব নয়, এই কিতাবের ভিতরে অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক যে বিষয়, সকল কিছু আছে। তো আরো জোরে বলেন না কেন? সব আছে। বউ চালানো কেমনে যায় আছে না এখানে? সব যদি থাকে, তাহলে আমরা দেখেছি এদেশে, আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি, কত চাচার যুগ আমরা দেখলাম, বাবার যুগও আমরা দেখলাম, স্বামীর যুগও আমরা দেখলাম। শুধুমাত্র আপনারা বললেন এটাতে সব আছে, এই যুগটা আমরা চর্ম চোখে দেখতে পারি নাই, ঠিক কিনা? এই যুগের কথা আমরা ইতিহাসে পড়েছি, এই যুগের কথা আমরা কোরআনে পড়েছি, এই যুগের কথা আমরা সিরাতে পড়েছি। তবে এই যুগ যদি বাস্তবায়ন হয়ে যায়, কোন মমতাজের মতো নর্তকী সংসদে যেতে পারবে না, ঠিক কিনা মুসলমান? আলেমরা থাকে চারশিকের দেয়ালে, পরিমণির মতো লম্পট গান উদযাপন করে আমাদেরকে উপহার দেয়। যে দেশে আলেমদের জন্য চারশিকের দেয়াল বন্দী হয়ে যায়, তাদের ঠিকানা হয়ে যায়, অপরদিকে নর্তকীরা বাহিরে মেহেদি দিয়ে ঘুরে বেড়ায়, এদের এই জাতির জন্য দুর্ভোগ আর কি হতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট পেলেন? রাগ করলেন? প্রিয় ভাইয়েরা আমার, তাদের তো এমন অহংকার প্রদর্শন কথা ছিল, এমন অহংকার প্রদর্শন কথা ছিল, ফেরাউনকে হার মানিয়েছে। তারা বলতো আমরা 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, বলতো না? যারা নিজের জীবনের কোনো গ্যারান্টি নাই, আমার জীবনের কোনো নিঃশ্বাসের বিশ্বাস আছে? 1 সেকেন্ডের নাই ভরসা, যতই করো রং তামাশা। যাদের 1 সেকেন্ডের জীবনের কোনো ভরসা নাই, কোনো গ্যারান্টি নাই, সেই মানুষগুলো 41 সালের টার্গেট নিয়ে তারা মাঠে কাজ করে এবং তারা অহংকার করে বলে, আলেমরা কথা বলে, এভাবে কথা বলে। আলেমদেরকে লম্পট বলেও গালি দিয়েছে, আলেমদেরকে রাজাকার বলিও গালি দিয়েছে, দেয় নাই? এমনকি আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি, এই যে দীর্ঘ একটা সময়ে এই যে রাজাকার একটা গালি ছিল, রাজাকার একটা গালি ছিল না? রাজাকার গালিটা কেমন ছিল? রাজাকার ফাঁসি দিতে হবে,
গণজাগরণ মঞ্চ তৈরি হয়ে গেল। ইমরানী সরকার সকলের সামনে উচ্চ কণ্ঠে এক একজন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারতে হবে, ধরতে হবে, শুধু তাই নয় ফাঁসির কাষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমাদের কর্মীরা ময়দানে শুধু নয়, একমাত্র আল্লাহর জন্য তারা ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে ফাঁসির মঞ্চেও গিয়েছে, কোনো বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? সেই গণজাগরণ মঞ্চ ছিল, সেখানে কথা ছিল রাজাকারদের ফাঁসি চাই। ঠিক আছে, বাংলার 18 কোটি মানুষ মনে করেছে রাজাকার একটা গালি, এজন্য রাজাকার তারা মনে বলেছে, আর বাংলার মানুষ সাধারণভাবে মেনে নিয়েছে। কিন্তু এখন একটা বিষয় হয়ে গিয়েছে, যেই মুখ থেকে রাজাকার বলে ক্ষমতাকে দীর্ঘ 15 বছর পাকাপোক্ত করেছে, ওই একই মুখ থেকে রাজাকার বলে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে। মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল, জোরে কোন না কেন, আল্লাহু খায়রুল খেলাকার, জোরে বলেন না কেন, আরো জোরে বলেন, খেলা আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আমার যারা গোলাম হয়ে যাবে এই মানুষগুলোর দৃষ্টান্ত কেমন হবে শুনুন। এদের সামনে যখন কোরআনের কথাগুলো বলা হবে, এই মানুষের হৃদয়গুলো বিগলিত হয়ে যাবে, অন্তরগুলো কেঁপে উঠবে। আর মুনাফিকদের সামনে যখন কোরআন পাঠ করা হবে, মেজাজটা খারাপ হয়ে যাবে, 144 জারি করে ফেলবে, এমনকি বিশৃঙ্খলা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে সেই কথাই যেন ফাইন্ড আউট করে দিচ্ছেন। সবাই আমার সাথে পড়ুন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলছিল তোমরা কোরআন শুনো না, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনবে না, যদি কোরআন শুনে ফেলো তাহলে তোমরা বড় বিপদে পড়ে যাবে। অপরদিকে তোমরা কোরআন শুনবে না, যদি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় অর্জন করতে পারবে। আশা করা যায় তোমরা সফলতার দুয়ারে পৌঁছতে পারবে। এজন্য তারা কোরআনের যত আয়োজন রয়েছে সকল আয়োজনকে তারা বন্ধ করে দিয়েছে। আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি বিগত 15 বছরে 16 ডিসেম্বর পালন করা হয়, গান উৎসব পালন করা হয়, পারমিশনের প্রয়োজন হয় না। সে যুগের কাফেররাও বলতো কোরআনের কথা শোনা যাবে না, বিজয় অর্জন করবে। এ যুগেরও বর্তমান যারা কাফের রয়েছে, কোরআনের উপরে আঘাত যারা করেছে, তারাও একই কথা বলে, কোরআন শোনা যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না। কারণ হলো একটাই, কোরআনের কথা যদি পরিপূর্ণ প্রচার হয়ে যায় ওদের গদি থাকবে না। ঠিক কিনা? আমরা দেখেছি লক্ষ্য করে তাকিয়ে, এদেশের ভূখণ্ডে 56,000 বর্গ মাইলের দেশে আলেমরা কম কথা বলে না। দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসীর করে একজন তো ময়দান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কিন্তু দুঃখের কথা হলো প্রিয় ভাইয়েরা আমার, তাকিয়ে থেকে একটা কথা আমার সাথে একটা উত্তর দেন, যত জনসমুদ্র কোরআনের ময়দানে হোক না কেন, সেখানে হট্টগোল বিশৃঙ্খলা আছে? আসতে বলেন কেন? আছে? নাই। কিন্তু লক্ষ্য করে তাকিয়ে দেখুন, আপনারা কত বৈঠকে গিয়েছেন, কত অনুষ্ঠানে গিয়েছেন, একই গ্রুপ, শিয়াল গ্রুপ আর বিলাই গ্রুপ, কুত্তা গ্রুপ, সব দেখবেন একই চেয়ারে বসে থেকে একই সাথে খাওয়া দাওয়া করে একই নেতার বক্তৃতা শুনে যাওয়ার সময় চেয়ার দিয়ে মারামারি শুরু করছে। কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় কোরআনের কর্মীরা উশৃঙ্খল হয় না সুশৃঙ্খল হয়? আরো জোরে বলেন। সুশৃঙ্খল হয়ে যায়। কিন্তু আমাদের বাদ যখন আমাদের ভেঙে গিয়েছে, একটা ধৈর্যের যে একটা সীমা রেখা রয়েছে আমাদের ভেঙে গিয়েছে, আলেমদের জন্য কারাগার তৈরি হয়ে গিয়েছে। জালেমরা ঘুরে বেড়ায়, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, যারা সিন্ডিকেটের আখড়া জমিয়েছিল, তারা ভালো ভালো জায়গা দখল করে নিয়েছে। যারা শাইখুল হাদিস হয়ে কোরআনের হাদিসের দর্শে বসবেন, তাদের জন্য জেলখানা তৈরি হয়ে গিয়েছে। এর চেয়ে নির্মম দৃশ্য আর কি হতে পারে?
মানুষগুলো যারা হাঁটতে পারে না, স্বচ্ছ একটা মানুষ তারা জেলের ভিতরে প্রবেশ করেছে, হুইল চেয়ার যাদের ভিতরে প্রবেশ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জীবন্ত একটা মানুষ চলে গেল, লাশ হয়ে ফিরে আসতে হয়। বুঝতে হয় যে দেশের মাটিতে কোরআনের এত কথা হয়, যে দেশের মাটিতে মসজিদে মুয়াজ্জিনের আজান মিনার থেকে ভেসে আসে, কিন্তু একটাই কথা হলো আলেমরা কদরও পায় না। কিন্তু আমরা শুধু কান দিয়ে কথাগুলো কোরআনের শুনি, কোরআনের সমাজ বাস্তবায়নের জন্য কোনো কাজ করতে পারি না। ঠিক কিনা? কোরআনের সমাজ এটা আমরা আমাদের দু চোখে দেখতে চাই। আল্লাহ আমাদের সুযোগ করে দেন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমরা চাই পুরা বিশ্বের একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে তালেবান। ঠিক কিনা? একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। তারা পুরা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে খেলাফত কেমনে কায়েম করতে হয়। আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। যদি আমরাও যদি এক আল্লাহর বিশ্বাস করে সে আল্লাহর দিকে যদি আমরা ধাবিত হয়ে সামনে কাজ করতে পারি, কোন আমেরিকা কোন ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখিয়ে দেন মুসলমান। আপনাদের তাকবীর যা স্লো দেখছি, এটা দেখি ইসলামিক খেলাফত কায়েম হবে? মাঝখান থেকে একজন তাকবীর দেন দেখি ভাই, লিল্লাহি তাকবীর দেন দেখি। যুবক ভাই কেউ নাই? হাত তোলেন, টান টান। সম্মানিত প্রিয় ভাইরা, খুব আপনাদের ভিতরে যে একটা ইমেজ, পাঁচদিবির মানুষ, আগে শুনতাম যে পাঁচদিবি ইসলামী আন্দোলনের ঘাঁটি, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের কর্মীরা। কিন্তু এমন একটা পজিশন পাঁচদিবিতে এখন আসে দেখতেছি যে আপনারা কি 15 বছরে খুব ভয় পেয়ে গেছেন? কথা বলেন না কেন? আমাদের আলী হাসান মুজাহিদ কি ফাঁসির মঞ্চে যায় নাই? আমাদের আল্লামা সাঈদী কি তিনি নিঃশর্তভাবে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যান নাই? আমাদের নিজামী কি চলে যায় নাই? তারা চলে গিয়েছেন, চলে গিয়েছেন, হাসি মুখে বরণ করে দিয়েছেন। মীর কাসেম আলীর ইতিহাস কে না আমরা জানি না। ফাঁসির 2 ঘন্টা আগেও যার স্বচ্ছন্দে ঘুম আসে, এদের চাইতে বড় সৌভাগ্যবান আর পৃথিবীতে কে হতে পারে? ঠিক কিনা? প্রিয় ভাইরা, সেই কাফেলারই যাত্রী আমরা। আমরা কেন পিছপা হব? আমাদের সামনের সিংহ পুরুষরা জীবন দিয়েছে, বাতিলের সামনে কোন এক মুহূর্তের জন্য মাথা নোয়াই নাই। আমরাও তাদেরই, আমরা সেই দিক থেকে আমরা যাচ্ছি। আমরা কোন তাগুত, কোন বাতিলের চোখ রাঙানিকে আমরাও ভয় পাবো না। বলুন না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও, তোমরা কি সমাজ বিনির্মাণ করতে চাও নাকি? আমরা বললাম হ্যাঁ, আমরা সমাজ বিনির্মাণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোনালী যুগ যদি তোমরা বিনির্মাণ করতে চাও, তোমাদের জন্য আমি কিছু ফরমালিটি আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমালিটি কিছু দিক নির্দেশনা দিয়ে দিলেন। প্রথম কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদের জন্যই বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম কথা ওয়া'বুদুল্লাহ। বলেন তো ইবাদত কার হবে? আর একটু পিছনের ভাইয়েরা বলেন। পেছনের ভাইয়েরা চুপ থাকেন, শুধু সামনের ভাইয়েরা বলেন। আল্লাহর নাম জোরে বললে মামলা আছে? এখন আছে? তাহলে এত ভয় করে বলতেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরে একটু জোরে বলেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওয়া'বুদুল্লাহ ইবাদত হবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনর্থক সৃষ্টি করি না, এমনি এমনি মনে করো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। শুধু তাই নয়, কেমন করে মনে করো? সাধারণভাবে একজন রিকশাওয়ালাকে যদি প্রশ্ন করা হয়, রিকশাওয়ালা ভাই কেন তুমি এত কষ্ট করে কাজ করো? রিকশাওয়ালার উত্তর হলো, আপনি কি জানেন না ভাই, আমার বাড়িতে তো আমার স্ত্রী বাল বাচ্চারা আছে না নাই? তার উত্তরটা হলো এমন, দোকানদারকে যদি জিজ্ঞেস করা হয়, সেই সকাল 8টা থেকে শুরু করে নিয়া আপনি বসে আছেন সেই রাত্রি 10টা পর্যন্ত দোকানে বসে আছেন, এত কষ্ট করার কারণ কি? দোকানদারের প্রশ্নের উত্তর হলো, আমার বাড়িতে আমার এই বাল বাচ্চারা আছে, আমাকে খাওয়াতে হবে, টাকার প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদ্দেশ্য রিকশা চালক তার বলতে পারলো,
উদ্দেশ্য দোকানদার বলতে পারলো, উদ্দেশ্য দোকানদারের কর্মচারীরা বলতে পারলো, উদ্দেশ্য মুসলমান ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনর্থক কি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? ও বান্দা বলো দেখি, তোমাকে কি এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে নিয়ে আসলাম পৃথিবীতে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে তৈরি করেছি, নিষ্প্রাণ ছিলে, নির্জীব ছিলে, সেখান থেকে আমি তোমাকে বানিয়েছি। উদ্দেশ্যহীন ভাবে নয়, আমার রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করেছো, এমনি এমনি নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক কোনো সৃষ্টি করি নাই। পৃথিবীতে যা কিছু করা হয় না কেন, এই যে মোবাইল দেখছেন, আমার সামনে যে মোবাইল আপনি দেখতে পাচ্ছেন, যদি প্রশ্ন করা হয় মোবাইলের উদ্দেশ্য কি, আপনি বলবেন কথা বলা হয়, ভিডিও করা হয়, আবার অনেক বলবেন অডিও করা হচ্ছে, আরো অনেক তথ্যের কথা আমার সামনে আপনি প্রেজেন্ট করবেন। যদি সামান্যভাবে ছোট্ট একটা জীবনের ভিতরে উপকরণ হিসাবে এই ফোনকে আপনি মনে করে থাকেন যে এই ফোন দিয়ে আপনার এত কার্যক্রম আপনি সুবিধা ভোগ করছেন, এখন প্রশ্ন হলো, আপনাকে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করলেন উদ্দেশ্যহীন ভাবে কিনা উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন? অবশ্যই উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছে। ছোট্ট একটা ফোন যদি উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি না হয়, যদি আপনাকে বলা হয় আপনার যে হাতের ঘড়ি আছে এই ঘড়িও উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি নয়, এখন আপনি বলেন আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে উদ্দেশ্যহীন ভাবে নাকি? উদ্দেশ্যহীন ভাবে? উদ্দেশ্যহীন ভাবে নয়। আমার প্রিয় ভাইয়েরা, যদি তাই হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমাদেরকেই বলছি, ওয়াবুদুল্লাহ, তোমরা পৃথিবীর কোন মানুষের দাসত্ব আর গোলামি করবে না, একমাত্র আমার ইবাদত করে চলবে। কারণ পৃথিবীতে যারা মানুষ বলে বিবেচিত তাদেরকে আমি ইবাদত করার জন্য হুকুম ফরমান জারি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। ওহে পৃথিবীর মানুষগুলো যারা বিবেচিত, আল্লাহ বলছেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। তোমরা কি জানো না? বিষয়বস্তু কি ভুলে গিয়েছো নাকি? আমি তোমাদেরকে প্রশ্ন করব, আমার সামনে যখন আমি কিয়ামতে তোমাদেরকে সামনে হাজির করব, আমি সেদিন প্রশ্ন করব একটা, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আমার সামনে যখন হাজির হয়ে যাবে, আমি সেদিন প্রশ্ন করব, দীর্ঘ একটা সময় তোমাকে দিয়েছিলাম, দীর্ঘ একটা বয়স তুমি পেয়েছো, বলো বান্দা কি নিয়ে এসেছো আমার দরবারে? বান্দা যদি দীর্ঘ একটা সময়ে 60 বছরের জিন্দেগি বা 65 বছরের জিন্দেগি বা 70 বছরের একটা জিন্দেগিতে কিছুই যখন নিয়ে আসতে পারবে না, আল্লাহ বলবে, আল্লাহকে তখন বান্দা সেদিন বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। মানুষ সেদিন বলবে, আল্লাহ আমি আপনার কাছে চাই, ফিরিয়ে যেতে চাই, আমি পৃথিবীতে আবার ফিরিয়ে যেতে চাই, আমি ফিরিয়ে যেতে চাই, একটাই আমার কথা। আল্লাহ বলবে, পৃথিবীর বুকে তোমাকে কি কিতাব দেই নাই? রেফরমার্স হওয়ার জন্য কি কোনো কিতাব পাঠিয়ে দেই নাই? বান্দা বলবে, হ্যাঁ পেয়েছিলাম। রসুল কি যাই নাই? হ্যাঁ তাও পেয়েছিলাম। কি করেছো তুমি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম
وينذرونكم لقاء يومكم هذا তোমার সামনে রাসূল এসেছিল, তোমার সামনে কিতাব এসেছে, বল বান্দা কি নিয়ে আমার দরবারে এসেছো? বান্দা বলবে মাদা সনাতা ফিহা, কিছুই নিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যেহেতু আমার সামনে কিছুই তুমি নিয়ে আসতে পারো নাই, তোমার জন্য ঠিকানা হয়ে গেল হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আমি তোমাকে একটা সময় দিয়েছিলাম, তুমি কি জানো না তোমার গর্ভের সন্তান তো অনেক আগেই মারা গিয়েছে? তুমি কি সেই সন্তানের দিকে তাকিয়েও লক্ষ্য করে দেখো না এই পৃথিবী চিরকালের জন্য নয়, ইবাদতের জন্য তোমাকে পাঠিয়েছি। এমনি এমনি এই পৃথিবীর রং তামাশার জন্য তোমাকে পাঠানো হয় নাই। বলো বান্দা আমার সামনে কি নিয়ে এসেছো একটু বলো। মাদা সনাতা ফিহা, মাদা সনাতা ফিহা, মাদা সনাতা ফিহা, কিছুই নিয়ে আসতে পারি নাই। কারণটা হলো একটা, ও আল্লাহ কত আলেম কথা বলেছে, মুখ ফিরিয়ে আমি চলে গিয়েছি। কত হাফেজে কোরআন কোরআনের কথাগুলো বলেছে, মুখ ফিরিয়ে চলে গিয়েছি। ইমাম সাহেব মসজিদের খুতবাতে কত চমৎকার ভাবে আমার সামনে কোরআন হাদিসের কথাগুলো প্রেজেন্ট করেছে, কিন্তু আমি মুখ ফিরিয়ে চলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের চমৎকার কথা হলো সেই দিন আল্লাহ জবাব বান্দাকে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين আর একটু জোরে বলেন। বান্দা সেদিন বলবে আমি পারবো না, ও আল্লাহ আমার কোনো হিসাব নিকাশ নিয়েন না। আল্লাহ বলবে কেন নিব না বান্দা, তোমার সামনে কি কোনো রাসূল পাও নাই? বলে হ্যাঁ পেয়েছি। কিতাব পাও নাই? তাও পেয়েছি। কিন্তু কেন গাফেল হয়ে তুমি ছিলে? ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তুমি তো জানতে না মরণ তোমাকে কখন গ্রাস করে ফেলবে, এটা কখনোই তুমি জানতে না। তাহলে একটু প্রশ্ন হলো মরণ কখন আসবে যেহেতু জানি না, এখন থেকেই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন হয় নাই? আরো জোরে বলেন। এখন থেকেই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। আমি একটা বইয়ে পড়েছিলাম যারা বলে কালকে থেকে করব, সবচাইতে প্রতারক হলো তারা। কথা বোঝা যায়? কালকে থেকে ভালো হয়ে যাব। অনেকে আছে না, হুজুর দেখা হয়ে যায়, দেখা হয়ে যায়, সব ভালো। মুখে সিগারেট যদি বলা হয় সিগারেটটা ছাড়বেন না, বলে হুজুর সামনে তো রমজান থেকে ছেড়ে দিব। কথা বোঝা যায়? আপনি বলেন, আপনি একটু আগেই বললেন নিঃশ্বাসের বিশ্বাস নাই, রমজান পর্যন্ত গ্যারান্টি নিয়ে বসে আছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে বলেন আজকে থেকে ভালো হয়ে যাব, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যা ফরমাবেন, যা আদেশ করেছেন এর বাহিরে চলবো না। আমি গোলাম। আমি কি? আরো জোরে বলেন, আমি কি? গোলাম। আমি যদি গোলাম হয়ে থাকি আমার আচরণ গোলামের মতো হবে। যদি আমি গোলাম হয়ে থাকি আমার আচরণটা হবে গোলামের মতো। কিন্তু আমি গোলাম হয়ে এমন ভাবটা নিয়ে চলি মালিকের মতো। ঠিক কিনা? আপনার বাড়িতে যে লজিক থাকে না, লজিংয়ের লোকজন থাকে বা ছেলে পেলে থাকে, পড়াশোনার জন্য অনেক দূর থেকে আসে। আসার পরে চিন্তা ভাবনা করছে, কিছুদিন আপনার বাড়িতে থাকছে, খাইছে, আপনার ফ্যামিলির সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একটু পরে কিছুদিন বলতেছে যে আপনার বাড়িও আমার, আপনার ঘরও আমার, যাবতীয় সম্পত্তি সব আমার। এরা কি রাখবেন না ভাগবেন? কথা বলেন না কেন? ভাগবেন না? হ্যাঁ, গুড়া করে ফেলবেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কারণ আপনি কেন এই কাজ করতেছেন? কারণ হচ্ছে আমার বাড়িতে খায়, আমার বাড়িতে চলে, আমার টাকায় সে পড়ে, অথচ আমার বাড়ির সে সম্পদ নেওয়ার জন্য বড় বেকুল হয়ে পড়ে আছে। আল্লাহর এই যে নিঃশ্বাস, অক্সিজেন আপনি গ্রহণ করছেন না? আপনি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আপনি ভোগ করছেন। আপনি আবার বলছেন আমি মালিক, আল্লাহর কোনো বিধান মানব না। তাহলে আল্লাহ তো ইচ্ছে যদি করতো, আপনার আমার মতো যদি মেজাজ থাকতো, পৃথিবীতে এখনই চোমানি দিয়ে ফেরাউনের মতো ডুবন্ত সাগরে একদম পৃথিবী থেকে চুরমার করে দিয়ে দিতেন। ঠিক কিনা?
আপনার লজিং এর ছেলে একদিন একটা কথা বলছে যে এই বাড়ি আমার, এই ঘর আমার, আপনার স্ত্রীও আমার, সবই যদি আমার দাবি করে বসে, আপনি তাকে রাখবেনই না, বের করে দিচ্ছেন। অথচ আপনার 54 বছরের জিন্দেগিতে আল্লাহর নাফরমানি করে জীবন শেষ করে দিলেন। আল্লাহ তো একদিনও বলেনি পৃথিবী থেকে চলে যা, বলছে বলছে তাহলে সংশোধন হওয়ার প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন মুসলমান আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, গোলাম তো গোলামের মতো থাকবে, গোলাম কেন মালিক হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই যেন বলছেন সূরা আনআমের ভিতরে, ও পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও, আজকে যারা মালিকের আচরণ করে পৃথিবীতে চলো, তোমরা তো মালিক নও, মালিক হলেন কে? আর একটু জোরে বলেন, মালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ ইল্লা আতির রহমানি আবদা। ও আমার পৃথিবীর গোলামরা, পৃথিবীতে যত রকমের নভমণ্ডল এবং ভূমণ্ডলে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির মানুষগুলো যা রয়েছে, যতগুলো তোমরা কীট পতঙ্গ দেখো না কেন, সকলে আমার সামনে সবাই গোলাম হয়ে সেদিন দাঁড়িয়ে যাবে, কেউ মালিক হয়ে দাঁড়াতে পারবে না। কেউ যখন মালিক হয়ে দাঁড়াবে না, তাহলে তোমরা কেন নাফরমান হয়ে যাও? তোমরা কি লক্ষ্য করে তাকিয়ে দেখো না, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আল্লাহ বলে, সাত আসমান ও জমিনের ভিতরে এমন কোন আল্লাহর সৃষ্টি নেই যেই সৃষ্টিগুলো আল্লাহর আনুগত্যের বাইরে চলে যায়। সকল সৃষ্টি আল্লাহর ভিতরে চলে। এমন কি ওই ছোট্ট তোমরা পাখির দিয়ে কি তাকায়া লক্ষ্য করে তাকায়া দেখো নাই? একটি ছোট্ট পাখি বাসা থেকে বের হয়ে পড়েছে, আল্লাহর গুণগান গাইতে গাইতে বাসা থেকে বের হয়ে যায়। আবার যখন সন্ধ্যা যখন হয়ে যায়, আবার আল্লাহর গুণগান গাইতে গাইতে আবার বাসায় ফিরিয়ে যায়। ও বান্দা, তাকায়া দেখো, ছোট্ট একটা পাখি, যেই পাখি ডানায় ভর করে চলে, আল্লাহ তোমাকে ডানায় ভর করে চলার চাইতে পা তোমাকে দিয়েছে। এত নিয়ামত যে আল্লাহ তোমাকে দিয়েছে, এত সুন্দর করে যে আল্লাহ তোমাকে বানিয়েছে, এত চমৎকার করে নিয়ামত দিয়ে যে ভরপুর তোমাকে করে দিয়েছে। বান্দা বলো, ওই পাখি যেহেতু সামান্য একটা জীবন, সামান্য একটা জিন্দেগির ভিতরে যেই পাখি আনুগত্যের বাইরে চলে না, আমি একজন নাফরমান গোলাম হয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়িয়ে থাকতে চাই আর কেমনে বলতে চাই আমার হিসাবটা আপনি আল্লাহ সহজ করে দিয়ে দেন, কেমনে বলতে চাই? এটা তো আমি নাফরমানের পরিচয় দিয়ে দিলাম, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, যে সাতটা আসমান আছে, জমিন, এই দুইয়ের মাঝে যা কিছু আছে, আল্লাহ তাআলার সৃষ্টিতে যা কিছু আছে, প্রশংসা আর আল্লাহর আনুগত্য করেন একমাত্র নাফরমান হিসাবে বান্দাই করেন। বান্দা কি নাফরমান না? আমি বলেছি ছোট্ট একটা পাখি, তিরমিজির একটা বর্ণনা, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ লা রাযাকাকুম কামা ইয়াখরুজুত তায়রা তাগুদু খিমাসান ওয়া তারাউহু বিতানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা বর্ণনায় পেশ করছেন, রাসূল বলছেন যে দেখো, তোমরা কি ওই পাখির দিকে লক্ষ্য করে তাকায় দেখো না, যেই পাখি সকালবেলা বাসা থেকে আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর আনুগত্য বহির প্রকাশ করে বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা আল্লাহর গুণগান গাইতে গাইতে আবার বাসায় প্রবেশ করে। আমি আল্লাহ রিজকের মালিক, আমি তার পেটটা ভরায়ে বাসায় প্রবেশ করিয়ে দেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায় আল্লাহ প্রথমেই বলেন অনর্থক সৃষ্টি করি নাই। কেন বান্দা তুমি মনে করছো অনর্থক সৃষ্টি তোমাকে করা হয়েছে? যদি আল্লাহ আমাদের জন্য উপযুক্তভাবে যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, অনর্থক যদি সৃষ্টি না করে থাকেন, তাহলে দুনিয়ার জীবনটাকে আমরা বড় মায়া দিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার আদেশ তোমার জন্য ইবাদত হয়ে থাকে, তাহলে আমার নিষেধ তোমার জন্য ইবাদত। ইবাদতের একটা সংজ্ঞাই হলো আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এটাই হলো ইবাদত। লক্ষ্য করে তাকায় দেখুন, বান্দার জন্য নামাজ ফরজ, ওই একই আজান
আজান নেই, কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনার সূর্যটা আপনার মাথার উপরে উদিত হয়ে গিয়েছে, আপনি যদি চিন্তা করেন নামাজ আদায় করবেন, আল্লাহ বলে ওই সময় আমি হারাম করে দিয়েছি, অর্থাৎ ওই সময় নামাজ না পড়াটাই হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে মাগরিবের নামাজ তোমরা আদায় করো, কিন্তু যখন তোমরা লক্ষ্য করে তাকায়া দেখো এই যে সূর্য যখন উদিত হয়ে যায়, ওই সময় যদি কেউ চিন্তা করে ফজরের সময় তো আমরা নামাজ আদায় করি না? একটু আওয়াজ দিয়ে বলেন করি কি করি না? তাহলে ফজরে আমরা নামাজ আদায় করি, কিন্তু একই কথা সূর্য উদিত হয়ে গিয়েছে, একজন মানুষ ঘুম থেকে উঠে দেখে সূর্য উঠছে, এই সময় সে যদি চিন্তা করে আমি নামাজ আদায় করব, আল্লাহর ঘোষণা হলো ওই সময় নামাজ তোমার জন্য নয়। যদি নামাজ ওই সময় না পড়ি এটাই হলো আমার জন্য ইবাদত। বোঝা যায় আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন এটাই আমার জন্য ইবাদত। আল্লাহ বলেছেন তোমার জন্য হজকে, যদি তোমার সামর্থ্য থাকে হজকে তোমার জন্য ফরজ করে দিলাম, যদি তোমার জন্য সামর্থ্য থাকে যাকাতকে ফরজ করে দিলাম, যদি সামর্থ্য থাকে তাহলে তোমার জন্য যাবতীয় আমার যত হুকুম আহকাম রয়েছে ফরজ করে দিলাম। অপরদিকে আমার যে নিষেধ রয়েছে, যেমন ব্যবসাকে হালাল তোমার জন্য করে দিয়েছি, অপরদিকে তাকায়া দেখো সুদের মতো একটা ঘৃণ্য কাজকে তোমার জন্য নাজায়েজ বা হারাম করে দিয়েছি। কথা বলেন না কেন? তাহলে আদেশ যেটা আমাদের জন্য নিষেধ সেটা টোটালি আমরা সামারাইজ করে বলবো এটাই হলো ইবাদত। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যায় ব্যবসা করা হালাল। বলেন আমার সাথে কথা বলেন, ব্যবসা করা, সুদে টাকা লাগানো হালাল আছে? সুদখোর আছে? আছে আছে। এটা তো আপনারা মসজিদের সভাপতি, কেশিয়ার যা কিছু আছে সব বানায় রাখছে, ঠিক কিনা? এটা তো কথা বলাই যায় না, কারণ সমাজে একটা প্রভাব আছে, প্রভাব প্রতিপত্তির জন্য আমরা কিছু বলতে পারি না। বলবেন কেমনে? প্রত্যেক মাসে ডোনেট করতেছে আপনার মসজিদে, আর ওই সুদারুল মসজিদের টাকা দিয়ে আপনি বিল্ডিং করেন আর সেজদা আল্লাহর কাছে দেন। প্রিয় ভাইরা আমার, সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে সুদ আমাদের সমাজে আছে না নাই? আছে। এই যে সুদ আমাদের সমাজে চলছে, সুদখোরকে আমরা তালাক দিতে পারছি? আমরা সুদখোর তালাক দিতে পারি নাই। লক্ষ্য করে তাকায় আপনাকে একটা এক্সাম্পল দেই, আপনার এক্সাম্পলটা ভালো করে একটু মনে রাখেন, হ্যাঁ, মেমোরাইজ করে রাখেন। একটু আমার দিকে একটু লুক হন, দিকে সবাই দেখে একটু। প্রিয় ভাইয়েরা আমার, একটু তাকান আমার দিকে। একটা এক্সাম্পল শুধুমাত্র সামান্য কিছুক্ষণের জন্য দেখেন। যদি আমাদের সমাজের ভিতরে যেই কথাগুলো হচ্ছে যে সুদখোর, সুদটা স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম নয়, স্পষ্ট হারাম। যদি সুদ যদি স্পষ্ট হারাম হয়ে যায়, হালালের পন্থা আল্লাহ বের করে দিয়েছেন ব্যবসা। হালালের পন্থাটা কি? ব্যবসা। তাহলে আর হারামের পন্থা সুদ, হারামের পন্থা কি? সুদ। প্রিয় ভাইয়েরা, আপনাদের সমাজের ভিতরে কেউ যদি মায়ের সাথে যদি কেউ সরাসরি জেনা করে, তাকে কি সমাজে রাখবেন না ভাগাবেন? জোরে বলেন। ভাগাবেন। কয়বার জেনা করছে? কথা বলেন না কেন? আরো জোরে হচ্ছে না, আরো জোরে বলেন। সামনে তো নির্বাচন আছে, বলা লাগবে না? বলেন কয়বার? একবার। এখন বলেন যারা সুদখোর আছে সমাজে, 1 টাকা কি লাগাইছে? 1 টাকা যদি সুদের পেছনে লাগায় 36 বার মায়ের সাথে জেনা করার যে গুনাহ তার আমলনামায় ওঠে। তাহলে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, লির রিবা 70 জুজআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 36 বার যে মায়ের সাথে জেনা করার যে গুনাহ এটা তার আমলনামায় উঠেছে। এখন প্রশ্ন আপনাদের কাছে আমার, যে প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি সুদ খায় সে তো 1 টাকা লাগায় নাই, 1 টাকায় যদি 36 বার হয় সে তো লক্ষ লক্ষ টাকা সুদের টাকা পেছনে লাগিয়ে দিয়ে আছে। আমি মুসলমান হিসেবে কয়দিন তাকে ঘৃণা করেছি। সবাই যদি সমাজ থেকে এরকম, যেমন মায়ের সাথে জিনা করলে তাকে যেমন সমাজ থেকে বিচ্যুত করে দেওয়া হয়, তাকে যেমন সমাজে আমরা সবাই যেমন আলাদা করে রাখার চিন্তা ভাবনা করি, ঠিক সমাজের প্রত্যেকটা মানুষ যদি সোচ্চার হয়ে বলে, একইভাবে সমাজে যারা সুদখোর আছে তারা তো মায়ের সাথে জেনা করছে, সুতরাং মায়ের সাথে জেনাকারী কোনো সন্তান আমার সমাজে থাকতে পারে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ক্লিয়ার কথা। যদি আমার মায়ের সাথে জেনা করে আমি যদি সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা সুদের টাকা আমি লাগাই, তাহলে আমার সমাজে আমি মসজিদের সভাপতি কেশিয়ার হয়ে বসে আছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমাদের পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা,
তাহলে বোঝা যায় ইবাদতের যে সারমর্ম, ইবাদতের যে সারনির্যাস আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদের জন্যই বলছেন, ও পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও, ইবাদত তোমাকেই করতে হবে। কারণটা হলো প্রশ্ন আমি তোমাকেই করব, অন্য কোনো মানুষকে করব না। আমি তোমাকে জিজ্ঞেস করে বলবো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এমন কি তোমাদের কোনো সময় আসে নাই, কিতাব কি তোমাদের সামনে আসে নাই? তখন তারা বলবে, আল্লাহ আমরা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের জান্নাতে যাওয়া এমনটা অসম্ভব হয়ে যাবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজসিল মুজরিমিন। প্রিয় ভাইরা আমার, একটা সূচের মধ্যে যেমন একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব হয়ে যায়, বান্দা তোমাকে গোলাম পরিচয় দিয়ে পৃথিবীতে থাকতে হবে। তুমি যখন প্রভু হিসাবে পরিচয় দিয়ে, মালিক হিসাবে পরিচয় দিয়ে পৃথিবীতে থেকেছো, ও গোলামের মতো গোলামে না থেকে তুমি যখন মালিক হিসাবে পৃথিবীতে চলেছো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তোমার জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তোমার জন্য জান্নাত তোমার জন্য নির্ধারণ হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, কেমন করে তুমি জান্নাতে চলে যাবে? একটা সূচের ছিদ্র দিয়ে যেমন একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব হয়ে যায়, ঠিক তেমনি তোমার জান্নাতে যাওয়াটা তেমন অসম্ভব হয়ে যাবে। প্রিয় পাঁচদিবাসী, এই যে সূচের ভিতর দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? বলেন না কেন? আরো জোরে বলেন। সম্ভব নয়। তাহলে উট এই সূচের ভিতর দিয়ে প্রবেশ করা সম্ভব নয়। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজসিল মুজরিমিন, অপরাধীরাও কোনো জান্নাতে যেতে পারবে না, এটাও অসম্ভব। প্রিয় ভাইয়েরা, আসুন আমাদের রিফর্মার্স হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দই দিয়েছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে চলতে হবে। তার সাথে একটা শব্দ জড়িয়ে দিয়েছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করার সাথে সাথে কোন মানুষের সাথে আল্লাহর একত্ববাদের কোন শরীক স্থাপন করা যাবে না। কারণটা হলো একটা, যখন আপনি ইবাদতের মাঝে যখন আপনি শিরিক করে ফেলবেন, আল্লাহর কথা হলো কত হাজী সাহেব হজ নিয়ে আল্লাহর দরবারে চলে যাবেন, কত মানুষ রয়েছেন ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহর দরবারে চলে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন জয়পুরহাটবাসীর পক্ষ থেকে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কি কথা শুনতেছি না ভুলে গেছি? হ্যাঁ, আমরা একটু অ্যাক্টিভ হই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকেই বলছি, ইবাদত করার পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটা ফরমান দিয়েছি। সেই ফরমানটা হলো, তোমাদের ইবাদতটা কম থাকুক, তোমাদের ইবাদতটা যদি অল্প হয়ে যায়, কিন্তু ইবাদতের ভিতরে যদি শিরিক মিশ্রণ না থাকে, তোমাদের ইবাদতটা আমি গ্রহণ করে ফেলবো। কিন্তু যদি তোমাদের ইবাদতটা এমন হয়ে যায়, হাজার রকমের ইবাদত করে ফেলেছো, কত মানুষ দান সদকার ইবাদত নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে, কত মানুষ আমল করে করে চলে যাবে, কপালটা কালো করে ফেলে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে প্রশ্ন করে বলবেন, কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ও বান্দা, রাতের তাহাজ্জুদের নামাজগুলো কেমনে গিয়েছে তুমি কি জানো? ঠান্ডার রাতে চিন্তা করেছো কেউ নেই, আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে গিয়েছো, তুমি কি জানো বান্দা এই নামাজগুলো কেমনে চলে গিয়েছে? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কষ্ট করার সেই রাতের ইবাদত, কষ্ট করার সেই লক্ষ লক্ষ টাকা, তোমার যে হজের টাকা, তুমি যখন দেখছো আমলগুলো ফানুসের মতো উড়িয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমলগুলোর সাথে তুমি যখন শিরিক মিশ্রণ করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলোকে ফানুসের মতো উড়াইয়া দিয়ে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আর
কথা দীর্ঘায়ু করতে চাচ্ছি না। মেহমানকে বসিয়ে রেখে কথা বলা আমাদের জন্য একটা বড় বেয়াদবি। আমি এটা আমার মেজাজের একটা খেলাফ। আল্লাহ তাআলা যা শুনেছি, যতটুকু শুনেছি, ইবাদত একচ্ছত্রভাবে কার হবে? আরো জোরে বলি, কার হবে? ইবাদত হতে হবে আল্লাহ, দাসত্ব আর গোলামি হবে আল্লাহ। কোন তাগুদের চোখ রাঙানিতে আমরা কখনো ভয় করি না, কিয়ামত পর্যন্ত করব না। রাজি আছি মুসলমান? আরো জোরে বলি, রাজি আছি। ইবাদত বড় ব্যাপক একটি পরিধিমূলক একটি কথা। এই যে মাথা কারো কাছে নোয়াবো না, এটাও ইবাদত। এই মাথা কারো কাছে নোয়াবো না, এটা কি ইবাদত। কারো কথায় কোনো পরোয়া করবো না, এটাও হলো ইবাদত। কোন প্রশাসন হোক, জেল জুলুম হামলা মামলা যা আসুক, মাথা পেতে মনে করবো সুন্নাহ, মাথা পেতে মনে করবো নিয়ামা, মাথা পেতে মনে করবো আমাদের পূর্বের রাহবাররা জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে, সেই কাফেলারই আমরা যাত্রী। সুতরাং মাথা নোয়াবার সময় আর মাথা নেওয়াবার সেই কর্মী আমরা নয়। আমাদের সামনের কর্মীরা জীবন দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করে গিয়েছে, সেই শাহাদাতের ভূমিকায় উজ্জীবিত হয়, শাহাদাতের চেতনা নিয়ে আমাদেরও মাঠে ময়দানে কাজ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।